একজন মানুষ মারা গেলে তার গল্প শেষ হয় না, বরং শুরু হয়। উসমান হাদির মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় যত আলোচনা, গুজব আর প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু একটাই: তার স্ত্রী কোথায়? কেন আজ পর্যন্ত উসমান হাদির স্ত্রী রাবেয়া শম্পাকে ক্যামেরার সামনে দেখা যায়নি? তিনি কি ভয়ে আছেন, নাকি লুকিয়ে রাখা হয়েছে, নাকি এর পেছনে আছে একজন পদ্মানশীল নারীর নিজস্ব সিদ্ধান্ত আর আত্মসম্মান? অনেকেই অন্য নারীর ভিডিও দেখিয়ে বলছে এই নাকি রাবেয়া শম্পা, কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? আজ আমরা গুজব নয়, বলবো সত্য, প্রমাণসহ, যুক্তিসহ। এই ভিডিওটি এখানে স্কিপ করবেন না, তাহলে পুরো বিষয়টি আপনি জানতে পারবেন না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একজন নারীর নীরবতাও অনেক সময় সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ হয়ে ওঠে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহর পথে চলুন, জান্নাতের আলো খুঁজে পান। ইসলামের সুন্দর সুন্দর বার্তা পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। উসমান হাদির মৃত্যু নিয়ে সমাজে নানা গুজব ঘুরছে, কিন্তু তার স্ত্রী রাবেয়া শম্পা আছেন আড়ালে, নিজের ও সন্তানের নিরাপত্তা ও মানসিক শান্তির জন্য। আসুন জানি কেন তিনি প্রকাশ্যে আসেননি এবং তার বর্তমান অবস্থার গল্প। উসমান হাদির স্ত্রী রাবেয়া শম্পা, তিনি বরিশালের রহমতপুর এলাকার সন্তান। আড়ালে থাকার কারণ পর্দানশীলতা। রাবেয়া শম্পা একজন ধার্মিক ও পর্দানশীল নারী। তিনি কখনোই নিজের ব্যক্তিগত জীবন ও পর্দা ভাঙতে রাজি নন। উসমান হাদির মৃত্যুর পর ও শোকে ছিলেন। এমন সময় ক্যামেরার সামনে আসা তার জন্য সহজ ছিল না। গুজব ও ভুল তথ্য বিভিন্ন সময়ে অন্য নারীদের ভিডিও রাবেয়া শম্পার নামে চড়ানো হয়েছে, এগুলো সবই ভুল। উসমান হাদির মৃত্যুর পর তার স্ত্রী ও এক সন্তানের যত্ন সরকারের তত্ত্বাবধানে রয়েছে। তিনি ধীরচিত্ত ও আত্মনির্ভরশীল এবং তার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা বজায় রাখার জন্য তার জন্য গুরুত্বপূর্ণ। অবশেষে একটি কথা বলতে চাই, রাবেয়া শম্পা একজন শক্তিশালী ও ধার্মিক নারী, যিনি অপ্রয়োজনীয় আলোচনার বাইরে থেকে নিজের পরিবারকে রক্ষা করেছেন। আমাদের উচিত তার ব্যক্তিগত সিদ্ধান্ত ও মানসিক অবস্থার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহর পথে চলুন, জান্নাতের আলো খুঁজে পান। ধন্যবাদ।